আর তার পূর্বে এমন ময়ূরী রূপে তোমার নাম কি গো? আমি বান্ডাজারের কন্যা, আমি উষা। উষা, যত সুন্দরী দেখতে তুমি ততই সুন্দর নাম। নামে নামে মিলিত, তাই তো তোমায় বড্ড ভালোবেসে ফেললাম আমি আজ। তাই? হ্যাঁ। তুই জানো আমার মন কি বলে? কি বলে? তোমাকে কাছে পেয়ে, তাই বলছে, স্বর্গ নেমেছে এই ভুবনে, তুমি চিরকাল থেকো আমার মনে। সত্যি? ও প্রিয় গো, তুমি চিরকাল থেকো আমার মনে। তোমাকে কাছে পেয়ে স্বর্গ নেমেছে এই ভুবনে, তুমি চিরকাল থেকো আমার মনে। ও প্রিয় গো, তুমি চিরকাল থেকো আমার মনে। তোমাকে কাছে পেয়ে তাই স্বর্গ নেমেছে এই ভুবনে, তুমি চিরকাল থেকো আমার মনে। ওই উষা গো, তুমি চিরকাল থেকো আমার মনে। করে না তো ভয়, আসুক যত বাধা বিঘ্ন সবই করবো যা। থাকলে তুমি আমার পাশে, করি না তো ভয়, আসুক যতই বাধা বিঘ্ন সবই করবো জয়। সুখের তারায় উঠবে ফুটে তবু সুখের নীল গগনে, তুমি চিরকাল থেকো আমার মনে। উষা গো, তুমি চিরকাল থেকো আমার মনে।
জানি না কোন ভাগ্যের ফলে তোমাকে পেয়েছি, তোমার ভালোবাসায় কত বেদনা ভুলেছি। সময় এত সখী হবে আসবে কখনো সেই সমনে, তুমি চিরকাল থেকো আমার মনে, ও প্রিয় গো তুমি চিরকাল থেকো আমার মনে। তোমাকে কাছে পেয়ে স্বর্গ নেমেছে এই ভুবনে, তুমি চিরকাল থেকো আমার মনে, ও প্রিয় গো তুমি চিরকাল থেকো আমার মনে। আ আ ও ও আ আ ও তবে কি স্বপ্ন? আমার স্বপ্নে তো আমার রাজকুমার এসেছিল, চিত্ররেখা উর্বশী হঠাৎ করে এত রাত্রিবেলা উষার ডাক কেন? মনে হয় কোনো বিপদ হচ্ছে, মহারাজ তো আমাকে মেরেই ফেলবে। উষা সখী কি হলো? শরীর খারাপ করছে? ওই তো আমি আমার স্বপ্নে রাজকুমারকে দেখেছি, আমি যে তার প্রেমে পাগল হয়ে গেছি। পাগলি কোথায় কার? তিলোত্তমা সর্বস্বী রম্ভা ছুটাই দেখ পাগল হয়ে গেছে উষা। ওই তো চলে গেছে আমায় ছেড়ে, আমি তার পারছি না থাকতে। আমায় এনে দে, আমায় এনে দে, এনে দে। তারা এদিকে একটু মাথাটা ঠান্ডা কর। আচ্ছা স্বপ্ন দেখা, স্বপ্ন কখনো পূরণ হয় বলতো? সখী হ্যাঁ, কিন্তু না, আমার জীবন আমি যাকে দেখেছি স্বপ্নতে আমি তাকেই চাই। কি সুন্দর চোখ, কি সুন্দর নাক, কি সুন্দর ঠোঁট, আমি যে তাকে দেখে পাগল হয়ে গেছি। হাই ভগবান, এই আবার কোন স্বপ্নে কাকে দেখলো তার জন্য বলে পাগল হয়ে গেছে? এখন স্বপ্নের মানুষ কোথায় আছে, কি করে খুঁজে পাওয়া? সখী তার রূপের তুলনা নেই, এত সুন্দর সে দেখতে। কেমন? খুব সুন্দর, যার রূপের কোনো তুলনা নেই। জীবনে প্রথম ছেলেকে আমি দেখেছি। হ্যাঁ একটা কথা বলবো কি? স্বপ্নটা স্বপ্নের মধ্যে থাক, এগুলো ভুলে যা না রে। না 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 না, আমি আমার জীবনে কিছু চাই না, আমি তাকেই চাই। আমি যা চেয়েছি তাই পেয়েছি। এনে দাও সেই রাজকুমারকে, আমার এনে দাও, এনে দাও। আচ্ছা যখন তোর স্বপ্নের রাজকুমারকে তুই চাই, আচ্ছা ওর বাড়ি কোথায়? আমি তো জানি না তার নাম কি? সেটাও জানি না। তার বংশ পরিচয় আমার মনে আছে নাকি আমি সব ভুলে গেছি, আমি তো স্বপ্নে দেখেছি। ওই তো পাগল হয়েছে, এবার আমার মাথাটাও পাগল করবে। হ্যাঁ এখন দুনিয়াতে কোনো মানুষকে খুঁজে পাওয়া যায় না, তোর স্বপ্নের মানুষকে কি করে খুঁজে পাবি? আমার মনে পড়েছে চিত্ররেখা, আমি জানি তুই পারবি সে রাজকুমারকে এনে দিতে। আমি হাই জ্বালা, হ্যাঁ এই আবার তুমি পারবে। এই আবার কোন বিপদে বললাম? আমি আসছি, আমার শরীরটা খুব না সখী, দেখ এগুলো কথা ছাড়। মহারাজ যদি জানতে পারে তোর শত দোষ থাকলেও তোকে কিছু বলবে না,
আর আমার যদি একটা দোষ থাকে তবে আমার কোন দোষ? আমি ওগুলো কিছু জানি না। না, আমায় এনে দিতে হবে। সখী, এক কাজ কর না তুই। কি করব? তুই তো চিত্রলেখা, চিত্র অঙ্কন করতে জানিস। স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনের চিত্র অঙ্কন কর। আমি নিজ নয়নে দর্শন করব কে সে আমার রাজকুমার। আচ্ছা, চিত্র করলে তো তার মধ্যে তোমার রাজকুমারকে খুঁজে পাবি? কোন জ্বালায় পড়লাম আমি। তোর মাথা খারাপ হয়েছে, তুই আমারও মাথা খারাপ করবি কেন? শোন এদিকে, এদিকে শোন। মহারাজ তোকে শুধু নয়, আমার হাতে তোকে হাত দিয়ে আমাকে তোর দায়িত্ব সকল কিছু রেখেছে। আর কি বলেছে মহারাজ বলতো? যদি কোনো পর পুরুষের ছায়া তোর উপরে পড়ে তবে তো তোকে কিছু হবে না, আমার ঘর চলে যাবে। আমি যাই, চিত্রলেখা, আমি যাব। আমার শরীর খারাপ হচ্ছে, আমি চললাম। চিত্রলেখা, কি ভালোবাসা কি অপরাধ? আমি যে তাকে খুব ভালোবেসে ফেলেছি। শুন, সে যে আমার জীবন থেকে হারিয়ে যায়, জীবনে আমি বাঁচতে পারবো না। কাঁদিস না, চুপ। তুই যদি কাঁদিস আবার মহারাজ কি বলবে? সখী, তোর পায়ে পড়ি, চিত্র অঙ্কন কর না। শোন, ভালোবাসা কোনো অপরাধ নয়, কিন্তু মহারাজ যদি একবার তার কানে যায় তবে আমার আর আস্ত রাখবে না। আমি তোকে কথা দিচ্ছি, কেউ জানতে পারবে না। সত্যি বলছি? হ্যাঁ, চিত্র অঙ্কন কর না। দাঁড়া দাঁড়া, করে দিচ্ছি দাঁড়া। তাড়াতাড়ি কর না, আমি আর থাকতে পারছি না। দাঁড়া না, শান্তি মতো বস। তাড়াতাড়ি কর। এই কোন জ্বালায় পড়লাম রে বাবা? এই আবার কোন জ্বালায় পড়লাম? তুই যদি আমার সামনে এইভাবে বকর বকর করিস, আমার চিত্র আঁকা হবে না। তুই বইমুখ হয়ে থাক। যখন আমার চিত্র এক এক করে সকল কিছু অঙ্কিত হবে, আমি তখন বলবো, তখন তুই ঘুরে দেখবি। ঠিক আছে, তাই হবে। ঠিক আছে। তাড়াতাড়ি কর। সর্বপ্রথমে আমি চিত্র আঁকি স্বয়ং ব্রহ্মদেবের। কি হয়েছে? আচ্ছা দেখ তো এই চিত্র পছন্দ হয়েছে? দাঁড়া, আমার স্বপ্নের রাজকুমারকে আমি প্রথম দেখবো। আমি সুন্দর করে নয়নে দর্শন করতে চাই। আমার ভালো লাগছে না, এটা নয়। এই যতগুলো দেখালাম একটাও নয়। না, হাই কি জ্বালায় পড়লাম। আর তাড়াতাড়ি কর না। দাঁড়া। এবার আমি স্বয়ং বিষ্ণুদেবের চিত্র অঙ্কিত করব, স্বয়ং কৃষ্ণ ভগবান। কি হয়েছে? আরে দাঁড়া না, একটু দাঁড়া। পারছি না, একটু দাঁড়া। আমি আর পারছি না। একটু দাঁড়া, আরেকক্ষণ অপেক্ষা কর। এই মুহূর্তে আমি কৃষ্ণের চিত্র অঙ্কিত করলাম। দেখ, অনেকটা মিলে গেছে, কিন্তু এটা নয়। তুমি মুছে ফেলো। এই কালো নয় না, কিন্তু ঠিক অনেকটা মিল হচ্ছে। নাক চোখ সকল কিছু মিলে গেছে। এটা নয়, মুছে ফেলো। একই রকম দেখতে, কিন্তু কালো বর্ণ নয়। তবে এই মধ্যে তার নাক এবং নয়ন সকল কিছু রাখবো, কিন্তু রংখানাকে আমি পরিবর্তন করব। হয়েছে চিত্রলেখা? আর একটু দাঁড়াবে তো। এই তো আমি আস্তে আস্তে চেষ্টা করছি। এই
তার নয়ন, মাথার কেশ। হয়েছে হয়ে গেছে। এবার দেখ সখী, যে প্রেমে পড়েছে সেই তো জানে প্রেমের কি জ্বালা। আমি যে প্রেমে পড়েছি, আমি তো আর থাকতে পারছি না। শোন না, তোরা শোন শোন। কি হলো সখী? ও সখী, ঠিক ঠিক জানো অনেকটা মিলে গেছে, অনেকটা, কিন্তু কিন্তু এটা নয়, এটাও নয়। মুছে ফেলো। আরে ভগবান, এই কোন জ্বালায় পড়লাম আমি। থামো থামো, আরেকটু দাঁড়া। আগে স্বয়ং কৃষ্ণদেব, তারপরে এই দেবতার ছবি অঙ্কিত করেছে, দুটোই মিলে গেছে। তাহলে এর থেকে একটু সুন্দর করতে হবে এবং অল্প বয়সে করতে হবে। একটু দাঁড়া, দেখবি না কিন্তু হয়েছে। আরে দাঁড়া, হয়েছে। একটু থাম থাম, একটু শোনা আমার, থাম। আর তাড়াতাড়ি কর না। দাঁড়া, একটু দাঁড়া, আর একটু দাঁড়া, বাকি রয়েছে। নাসিকাটা একটু চোখা করতে হবে সুন্দর করে। সখী সখী, হয়ে গেছে, এবার সুন্দর করে তাকিয়ে দেখ তো। এটা যদি না হয় আমি কিন্তু আর পারছি না বাবা। ঈশ্বর ঠাকুর, তোমার কাছে জীবন আমি কিছু চাইনি। স্বপ্নে যে রাজকুমারকে আমি দেখেছি, শুধু আমি রাজকুমারকে আমার জীবনে পেতে চাই। আমার রাজকুমারকে আমার জীবনে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও চিত্ররেখা। আচ্ছা আচ্ছা, দেখবি তো, আমার কাছে এসো। এটা না হলে কিন্তু আর অঙ্কিত করতে পারবো না। আমার দুটি নয়ন তুমি বন্ধ করে দাও। সত্যি? হ্যাঁ, বেশ। এবার আমাকে নিয়ে চলো। না এখনো কিন্তু ছাড়িস না। গোলক বিহারী নারায়ণ, তোমার সেবিকা তোমাকে স্মরণ করে। তুমি তো প্রেমের ঠাকুর, জগতের স্বামী। আমার স্বপ্নের রাজকুমার কামাই ফিরিয়ে দিন। আস্তে আস্তে করে চোখ খুলবো। হ্যাঁ, এবার দেখ। এই তো আমি পেয়েছি, পেয়েছি আমার রাজকুমারকে। বা তুমি কোথায় চলে গেছিলে গো? আমায় ছেড়ে তুমি কথা দাও, আমাকে ছেড়ে তুমি কোথাও যাবে না। আমি যে তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না। তুমি আমায় কথা দাও, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। আমায় কথা দাও, এই আমায় কথা দাও, আমাকে ছেড়ে তুমি কোথাও যাবে না। আমি তোমাকে যে বড্ড ভালোবাসি। কথা দাও, কথা দাও, তুমি আমাকে কথা দাও গো। আরে পাগল মেয়ে, আমার জীবন থেকেও আমি তোমাকে বেশি ভালোবাসি। কথা দাও, আমায় ছেড়ে যাবে না। কথা দাও, কথা দাও, তুমি আমায় ছেড়ে কোনোদিন কোথাও যাবে না। আমি কোথাও যাব না তোমাকে ছেড়ে। সখী, সখী, এই ছবি, এই ছবি, এটাই চিত্র আমাকে পাগল করেছে। এই ছবিটা আমাকে পাগল করেছে। একটা কথা বলবো কি? এই ছবি অঙ্কিত করেছে আমি সত্য। এই ছবি তোকে পাগলও করেছে, কিন্তু কই তো, সে তো নাই।
কই এটা ছবি? কিন্তু আমি ভেবেছিলাম সত্যি আমার জীবনে সে রাজকুমার এসেছে। এটা রাজকুমার নয়, তার ছবি। সখী আমি বাঁচবো না। আস্তে আস্তে মহারাজ শুনে ফেলবে। কোথায় 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 সে রাজকুমার? তার ঠিকানা তুমি জানো? আমি জানি। হ্যাঁ, তুমি সব জানো। হাই ভগবান, আমি কিন্তু তুমি সব জানো। তুমি আমায় বলে দাও সখী, কে সে? কোথায় গেলে তাকে পাবো? তুমি আমায় বলে দাও। আচ্ছা, আমি কি ভগবান যে আমি সবকিছু জানি? আচ্ছা, তুই যেমন যেমন বলি তোর কথা মতো আমি চিত্র অঙ্কন করলাম। সখী, তুমি যখন স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনের চিত্র অঙ্কন করতে জানো, কোথায় তার বাড়ি, কি তার ঠিকানা তুমি ছাড়া অন্য কেউ জানে না। আমি চিনতে পারলাম না। কিন্তু সখী, তুই যখন এতটা আমাকে বিশ্বাস করিস, প্রয়োজন করতে গেলে যেখানে থাকুক না কেন সেই আমি তন্ন তন্ন করে খুঁজে তাকে একবার তোর কাছে নিয়ে আসবো। সত্যি? চিত্ররেখা, আমি যে তাকে খুব ভালোবাসি। তাকে না পেলে যে আমি বাঁচবো না। চিত্ররেখা, না না না, ও কথা বলিস না। আমার জীবনে তুমি এনে দাও, আমার জীবনে তুমি এনে দাও, এনে দাও। এই মেয়েকে নিয়ে আর পারলাম না। দেখ শোন, আমার তো এমনিতে ভিতরে খুবটা ভয় পাইছে। এমনিতে তোর পিতা যদি একবার জানতে পারে আমার অবস্থাটা কি করবে জানিস? শুধু তোর মুখ দেখে আমি বললাম তোকে সান্ত্বনা দেওয়ার জন্য তাকে যেখানে পাই না কেন তাকে খুঁজে আনবো। চিত্ররেখা, তুমি আমার পিতার কথা ভাবছো আর আমার কথা। আমি যে না পেলে তাকে মরবো না, আমি যে মরে যাবো। সুখী, এবারে মনে আমার জীবনটা যাবে রে। তুমি পারবে কিনা বলো? পারবে না? যদি পারবে না, দেখো তোমার সম্মুখে আমার প্রাণকে আমি বিসর্জন দেব। পারবো পারবো। মরণ হলে তোর জন্য আমাকে বাঁচতে হবে, তোর জন্য আনতে হবে। আমি শুন 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 বলছেন অন্যজনকে আনতে হবে না। আমার ওটাই লাগবে। ভগবান, ঠিক দাঁড়া দাঁড়া, শোন, আগে আমাকে তদন্ত করতে দে কোন রাজ্যে থাকে, কোথায় তার তাই কর। দেরি কেন? তাড়াতাড়ি কর না, তাড়াতাড়ি কর না। দেরি কেন? তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। তুই একটু বিশ্রামে কর, তুই বিশ্রাম কর, আমি দেখি। আমি একটু ভাবনা চিন্তা করতে দে। ভাবু ভাবু তাড়াতাড়ি ভাব। তুই মুখের কাছে দাঁড়িয়ে থাকবি কি করে ভাব? আচ্ছা ঠিক আছে। স্বয়ং দেখতে দ্বারকার কৃষ্ণের মতো, তারপরে যখন ছবি অঙ্কিত করলাম অনেকটা কামদেবের মতো, তবে কি তারপরে চিত্র তিনটি একসঙ্গে জড়িত করতে গেলে যেন মুখমণ্ডল, নাসিকা, সকল কিছু যেন মিলে গেছে। আমি যাবো না, আমি আর থাকতে পারছি না রে। মন বলছে কি জানিস, তার বাড়িটা এই পথে হবে। সুখী, তুমি আর কেন বিলম্ব? তুই জানো? আচ্ছা আরেকটু আমাকে ভাবতে দে। এই পথে রয়েছে দ্বারকা, দ্বারকাতে রয়েছে স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান, রয়েছেন কামদেব। তবে কি সে কামদেবের পুত্র? মনে পড়েছে কে? সুখী, মনে পড়েছে? বল না, এই বল না সুখী, বল না, বল না, এই তাড়াতাড়ি বল না, বল না, তাড়াতাড়ি বল। বলতে দিবি তো? কে? আগে দমটা নিতে দে। হাফসি বাবা, আমার মন কি বলেছে রে সুখী, সেই দ্বারকায় স্বয়ং শ্রীকৃষ্ণ। স্বপ্নের কথা ভুলে যাইনি আমি। মনে পড়েছে কি? তার নাম, তার নাম, তার নাম, তার নাম হচ্ছে অনিরুদ্ধ। হ্যাঁ, তারপর 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 আমি আর মনে করতে পারছি না। একটু চেষ্টা কর না।
চেষ্টা কর। স্বপ্নে স্বপ্নে সময় বলেছিল সে নাকি, হ্যাঁ মনে পড়েছে, সে হচ্ছে কামদেবের পুত্র। বললাম না, আমি যেটা ভাবছিলাম সেটি হচ্ছে সত্যি। মিলেছে, কিন্তু এই কাজ আমি করতে পারবো না। পারবে না তো? পারবে না? বেশ, তোমরা দেখো এবার সত্যি মরবো। হ্যাঁ? এই না 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 না, এই চল চল, দাঁড়া, দাঁড়া। তুই মরার আগে আমার গলাটা টিপে মেরে ফেলে তো সব। তাহলে এনে দে। যাবো, দাঁড়া, যাবো, কিন্তু কথা দে, যতক্ষণ আমি না ফিরে আসবো এই ঘরে থেকে তুই বাইরে যাবি না। বেশ, আমি কথা দিলাম, এবার তুই যা। কিন্তু দেখ, যেখান থেকে হোক খুঁজে এনে দেবো, ঠিক কথা দে, মহারাজ যেন জানতে না বেশ, পারে। জানতে পারবে না সত্যি, যা সত্যি? যা, আমি আসি, যা। আমি আসি, আমি আসি। উর্বশী, রম্ভা, তিলোত্তমা আর বিলম্ব নয়, আমার স্বপ্নের রাজকুমারের প্রথমানে আমি চেয়ে থাকবো, দেখি সে কতক্ষণ আমার কাছে আসে। ছেলেরা ধুতি নিয়ে যাচ্ছে, তাই কেউ খালি হাতে ফিরিয়ে দেবেন না। যে যতটুকু পারবেন সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। কে? আহারে, অপরূপ চিত্র অঙ্কন তার, সত্যি সুন্দরভাবে আকাশের পরিমাণে নেমে এসেছে মর্তভুবনে। কিবা রূপ হেরিলাম আমি দুই নয়নে, রূপ নাহি মূলতা সুন্দর বদন, তার রূপে মগ্ন হতে চাই যে মোর জীবন। কেন সে সত্যি কি আমার জীবন সঙ্গিনী? আহারে, তাকে যতবার দর্শন করি মন প্রাণে যেন জীবন সঙ্গিনী রূপে পেতে চাই আমি। ওগো, কোথায় আছো তুমি? কিবা তোমার আত্মপরিচয় বলো না। এসো না তুমি আমার কাছে। তুমি যদি আমার কাছে আসো তবে আমি তোমার কি করব জানো? এই আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে, বধূ হয়ে আসো যদি আমারই ঘরে, আমি সাজাবো তোমারে। কত দূরে? এসো আমার কাছে, এসো। কবে আসবে তুমি? আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে, বধূ হয়ে আসো যদি আমারই ঘরে, আমি সাজাবো তোমারে, আমি সাজাবো তোমারে। আরে অমন করে দেখো না, একেবারে দুই নয় মেনে দেখো আমায়। আরে বাবু, আমি তোমার অপেক্ষায়। ওই শোনো না, দেখবো তোমায় দুটি নয়নে ভরে,
আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে বধূ হয়ে আসো যদি আমারই ঘরে আমি সাজাবো তোমারে আমি সাজাবো তোমারে আমি সাজাবো তোমারে আমি সাজাবো তোমারে আমি সাজাবো তোমারে। কি ব্যাপার? কি আজব ব্যাপার তো। আরে আমি ঘুমিয়ে আছি না জেগে আছি? এত সুন্দর চিত্র দেখছিলাম যাকে আমার বুকের ভিতরে আমি জায়গা দিয়েছি, আজ পর্যন্ত কারো জায়গা নেই বুকের ভিতরে। জানি না ঈশ্বর আমার মনের বাসনা পূর্ণ করেছে, কিন্তু এ তো আবার কথা বলছে। এ আবার কে? দাঁড়া, নিশ্চিন্ত পালঙ্কে ঘুমিয়ে আছো আর ওদিকে আমার সখীর ঘুম খিদা যন্ত্রণা সবকিছু কেড়ে নিয়েছো। তোমার সখী? শুধু তাই নয়, মনটাও কেড়ে নিয়েছো। কার কার কার? কেন এতক্ষণ কার সঙ্গে তুমি কথা বলছিলে, গান গাইছিলে? তুমি দেখেছো? আমি দেখবো না? সেই চিত্র তো আমি অঙ্কিত করেছিলাম। এই শোনো শোনো শোনো, কি বলো? দূর থেকে বলবে, একটু কাছে আসো। কেন? আরে বাবু এমনি। হ্যাঁ বলো। আচ্ছা বলছি কি, হ্যাঁ বলো। তুমি ওই চিত্র যেটা আমি দেখছিলাম ওটা তুমি অঙ্কন করেছো? কেন আমি? তুমি? আচ্ছা আচ্ছা বলো তো তার নাম কি? তার নাম জানতে চাও? তোমাকে মন প্রাণ সবকিছু সঁপে দিয়েছে সেই। সত্যি? তোমাকে ছাড়া সে বাঁচবে না বলছেন। তাই? হ্যাঁ, সেই অন্য কেউ নয়, তবে তার নাম হচ্ছে উষা বিদ্যাধরী। আহারে, যত সুন্দর রূপ তার ততই সুন্দর নাম। ওগো একটা কথা জানো, তার রূপে মগ্ন হয়েছে আমার দেহ মন প্রাণ। তুমি 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 তার কাছে আমায় নিয়ে যাবে? সত্যি? তাকে একবার দেখতে চাও? আমি দেখতে চাই। দেখো, আমি তোমাকে নিয়ে যেতে পারি, কিন্তু জানো আমারও একটু জীবনে ভয় আছে। কি ভয়? চোরের মতো চুপি চুপি যেতে হবে আমার সঙ্গে তোমায়। কোনো ব্যাপার নয়। কেন যে এই তারকার যুবরাজ আমি, এই তারকায় কেউ কিছু বলবে না। আর কেউ যদি আসে তাহলে আমি অন্য কিছু বলে তোমাকে নিয়ে যাবো। সত্যি বলছো? তাহলে বিলম্ব না করে এসো, এই নিশি রাত্রে তোমাকে নিয়ে যাবো আমার সখীর কাছে। কিন্তু তুমি এসেছো কোন দিক দিয়ে? কেন সম্মুখ পথ দিয়ে? তাহলে শোনো, প্রভাত যেন হতে চলেছে, সম্মুখ দিয়ে আর যেও না, এবার পিছন দিয়ে চলো। তাই হবে। আর বিলম্ব না করে এসো এসো এসো। রাজকুমার 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 রাজকুমার, তুমি জানো না আমার জীবনের চাইতে তোমাকে বেশি ভালোবাসি। কোথায় তুমি? ওগো তুমি কি আমাকে সত্যি ভালোবাসো না? শুধু আমি পাগল, তুমি পাগল নও। আমি যে বাঁচতে পারবো না তোমাকে ছাড়া, আমি বাঁচতে পারবো না, পারবো না, পারবো না। উষা চিত্ররেখা, এই এই চিত্ররেখা, কই কই সে? রাজকুমার রাজকুমার রাজকুমার, কোথায় কোথায় তুমি? ধৈর্য ধর, দেখ একটা কথা বলবো। তন্ন তন্ন করে স্বর্গমর্ত পাতাল ভ্রমণ করেছি, কোথাও রাজকুমারের সন্ধান পেলাম না। জানি রে সুখী, জীবনে যাকে দেখে প্রথম ভালোবাসলাম তাকে আমি পেলাম না আমার জীবনে। তাহলে তাহলে এই জীবনের কি প্রয়োজন? আমি এই জীবন রাখতে চাই না, আমি এই জীবন আমি শেষ করে দিতে চাই। দাঁড়া, সখীকে ভালোবাসিস না? হ্যাঁ। সখীর উপরে বিশ্বাস আছে? তাহলে তাকে একবার দর্শন করতে চাস? হ্যাঁ। তবে আমার কথা মতো একবারই কিন্তু দেখবি। আচ্ছা এনেছি, তাড়াতাড়ি নিয়ে আয় না। এই চিত্ররেখা, তাড়াতাড়ি যা না, যা না, যা না, তাড়াতাড়ি নিয়ে আয়। এদিকে আয়, আয় আয়।
ওই দেখ তোর স্বপ্নের রাজকুমার। জানলা দরজাগুলো সব বন্ধ করে দিই বাবারে। যতবার দেখছি শুধু তোমাকেই দেখতে চাই গো। তুমি কেন বারবার করে আমার জীবনে এসে আবার চলে যাচ্ছ? আমি হ্যাঁ, যতবার তোমার জীবনে এসেছি যাওয়ার ইচ্ছে করে না, কিন্তু বাধ্যমূলক আমাকে যে যেতে হয়। কিসের বাধ্যমূলক? তুমি তা বুঝবে না গো। তুমি আমাকে বুঝিয়ে দাও। তাই হবে, তবে শোনো, সময় ঘনিয়ে এলে ঠিক তুমি বুঝতে পারবে নিজে। যদি তাই হয় তবে তুমি আমাকে কথা দাও। আর তুমি আমায় ছেড়ে যেতে পারবে না। কথা দিলাম, আমি তোমায় ছেড়ে আর কোথাও যাব না। তুমি ভগবানকে সাক্ষী রেখে কথা দাও, আমাকে ছেড়ে তুমি কোথাও যাবে না। আমি ভগবানকে সাক্ষী রেখে তোমায় কথা দিলাম, আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। তাই হ্যাঁ, চিত্ররেখা কি বল? আমি তাকে কাছে পেতে চাই। ঠিকই তো। তাই এই ঘরের দরজা তুমি বন্ধ করে দাও, আর তুমি বাইরে পাহারা দেবে। এই জন্য বলে আপন কখনো আপন হয় না, পরে হয়। শোন, এত কষ্ট করে তোর মনের মানুষকে খুঁজে এনে দিলাম। তোমার কথা শোনার সময় নাই। ঘরের দরজা বন্ধ করেছি, পাহারা দাও। ঠিক আছে, আজকে আমাকে বের করলি তো, এর শোধ আমি নেব। যাচ্ছি যাচ্ছি, কিন্তু 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 বেশিক্ষণ না কিন্তু। হ্যাঁ আচ্ছা বাবা, ঠিক আছে, বন্ধ করো। আর শোন শোন, যদি মহারাজ আসে আমি একটা কোকিলা আর শোন শোন, উষা, এই ঘরে তুমি আর আমি একা। হ্যাঁ, আমি তোমাকে কাছে পেতে চাই। তাই যেন হয় উষা। শুধু তুমি নয়, আমিও আমার জীবনে আপন করে তোমাকে পেতে চাই। জানো, এসো আমার কাছে। তাই হবে গো। আকাশের সূর্য উষা, রবে যত দিন, তোমার আমার ভালো বাসা থাকবে ততদিন। ও তোমার আমার ভালো বাসা থাকবে ততদিন। সত্যি? আকাশের সূর্য রবে যত দিন, তোমার আমার ভালোবাসা থাকবে ততদিন। ও তোমার আমার ভালোবাসা থাকবে ততদিন। আকাশের সূর্য রবে যতদিন, তোমার আমার ভালোবাসা থাকবে ততদিন। ও তোমার আমার ভালোবাসা থাকবে ততদিন। এই দাঁড়াও,
রাত ছাড়া চাঁদিনী নদী ছাড়া তুমি কার জানি না আমি ছাড়া কে ফুটিবে একটা ফুল যতদিন আমাদের ভালোবাসা থাকবে ততদিন ও আমাদের ভালোবাসা থাকবে ততদিন আকাশের সূর্য রবে যতদিন তোমার আমার ভালোবাসা থাকবে ততদিন ও তোমার আমার ভালোবাসা থাকবে ততদিন ও আ আ ও ও আ আ ও কেন করতে পারি না কোন রে উষা অনিরুদ্ধ উষা অনিরুদ্ধ কি হয়েছে তোমার বাইরে আমার সখী তুমি একটু বসো আমি সখীর সঙ্গে কথা বলি তাই হবে উষা কে আসে কি হলো যাকে জীবনে পেলাম জীবন আমার ধন্য হলো জানে না কে মনে হয় আসছে এই চুপ কর না চলে আসবে ওরা কি চলে গেছে তো না যাচ্ছে হাই ভগবান আর থাক না থাক না হাই ভগবান মহারাজ বলেছে কোন পুরুষের ছায়া পর্যন্ত যেন এই রাজপ্রাসাদে না আসে আর এখানে ছায়া তো দূরের কথা পুরুষ মানুষ হাতে যদি জানতে পারে আমাকে ভাসে দেবে সখী অনেক বিলম্ব হয়ে গেছে আমাদেরকে রাজপ্রাসাদে যেতে হবে একটু দাঁড়াও অনিরুদ্ধ আমার পথ পানে চেয়ে তুমি এখানে থাকো আমি মা বাবার সঙ্গে সাক্ষাৎ করে আমি তোমার কাছে পুনর্বার ফিরে আসবো তাই হবে উষা যাও তুমি আমি তোমায় আদেশ করলাম আমি চলে যাচ্ছি চলো চলো সখী তুমি থাকো রাজকুমার ঠিক আছে, তুমি উষা। থাকো রাজকুমার উষা উষাকে যেতে বললাম আমি পিতৃমাতা সবার আছে এই জগতে না জানি উষা গেল ছুটে সেই শোনিত নগরী তার পিতামাতার কাছে হে ঈশ্বর হে করুণাময় হে দীনাবন্ধ প্রাণের প্রিয়সী উষার তুমি খেয়াল রেখো তার দুঃখ কষ্ট হলে তার দুঃখ কষ্ট মুছে দিয়ে তুমি এই বক্ষমাঝারি সব দুঃখ আমার প্রলয় করো প্রভু তাই দেখতে চাই উষার পুরোটা মানে চাই আমি বসে থাকবো এই জায়গায় উষা যতক্ষণ আসবে না ততক্ষণ এই জায়গা ছেড়ে যাব না আমি সেই দ্বারকা সেনাপতি বলুন মহারাজ হে মন্ত্রীবর আমারই কন্যা কাছে পুষ্পদানে পুষ্প চয়ন করতে কিন্তু এখন আমারই কন্যা পুষ্পদান হতে ফিরে এলো না মহারাজ এখন পর্যন্ত ফিরে আসেনি না মহামন্ত্রী তাই তো আমি তো বড় চিন্তায় চিন্তিত সত্যি বড় চিন্তার কথা আমারই কন্যা এত দেরিতে কখনো করে না আমাকে কথা দিয়ে গেছে ওই পুষ্পদানে গিয়ে বেশিক্ষণ আর সে বিলম্ব করবে না কিন্তু আমারই কন্যার আসতে এত বিলম্ব হচ্ছে কেন কিন্তু
মহারাজ, আমিও বুঝতে পারছি না আপনার কন্যা এত বিলম্ব কেন করছে। আপনি জানেন না, আপনি জানেন না আমার কন্যার জন্য সর্বদাই যেন আমার মা অনুতলা হয়ে থাকে। আমার কন্যাকে না দেখলে যেন আমার সব কিছু এলোমেলো হয়ে যায়, কিন্তু তার আসতে এত বিলম্ব কেন? এসেছিস রে মা, সুখী হো রে মা, সুখী হো। কাকামণি, হ্যাঁ হ্যাঁ, সুখে থাকো মা, সুখে থাকো। তোমার জীবন সুখীময় হোক। পুষ্পোদ্যান হতে আসতে এত বিলম্ব হলো কেন? বাবা, আমি সখীদেরকে নিয়ে আমি খেলাধুলা করছিলাম। তোকে প্রতিদিন যে আমি নীতি করে ওজন করি, এখন আসতে ওজন করা হয় নাই। আই রে মা, আই আই আই, তুই ওই তোলা দণ্ডে আজ উঠে থাকে মা। মহারাজ, কি হলো মা? বলছিলাম কি মহারাজ, কে এই সেনাপতি তুলোর সঙ্গে দাড়ি পাল্লাই ওজন করা হ্যাঁ প্রয়োজন? অবশ্যই প্রয়োজন। তাই তো আমি ওকে দাঁড়ি পাল্লায় ওজন করবো। কে হলো, কে হলো? তোর মুখটা ভার কেন? কেন তুই কথা বলছিস না? ও কাকামণি, আমি তোমাকে বলছি। কাকামণি, বাবা মনে হয় আমাকে বিশ্বাস করে না, কিন্তু তুমি বাবার চাইতে বেশি ভালোবাসো। তবে কেন প্রত্যেকদিন এই তুলা দণ্ড? কেন কেন? ভনিতা রাখ মা, ভনিতা রাখ, ভনিতা না করে আজ ওই তোলা দণ্ডে ওঠ। আজ আমি প্রতিদিনের নেই, আজ আমি তোকে ওজন করে দেখতে চাই। মহারাজ, সেনাপতি বলছিলাম কি, কে? মা উষাকে আমি বুঝিয়ে বলছি, আপনার মনের আশা অবশ্যই পূর্ণ হবে। মা, কাকামণি শোনো না, আমার ভালো লাগছে না। ফুল বাগান থেকে খেলাধুলা করে এসেছি, বড্ড ক্লান্ত। চিত্ররেখা, আমার নিয়ে চল, আমি বিশ্রামে যাব। না মা, বিশ্রামের সময় অনেক আছে। আজ আমি তোকে পুষ্পদান হতে ফিরে এসেছি। আজ আমি তোকে তোলা দণ্ডে ওজন করতে চাই। আর বিলম্ব করিস না মা, আর বিলম্ব করিস না। কাকু, আমার বিশ্রামের প্রয়োজন। দেখো, আমার শরীরটা বড্ড ক্লান্ত হয়ে গেছে। শোনো মা, এই অনুমতি তো আমি দিতে পারি না, বর্তমানে মহারাজ। বাবা, ও বাবা, আমি বিশ্রাম করতে চাই, আমি যে বড্ড ক্লান্ত। যখন এদিকে তোলা দণ্ড ওজন করেছে, হাসতে হাসতে সেই দাড়ি পাল্লাইতে উঠেছে, কিন্তু আজ আজ এত তুই ভনিতা করছিস কেন? ভনিতারা আয়, ওই তোলা দণ্ডে। চিত্ররেখা, চিত্ররেখা, সখী তুমি কোথায়? আমার কাছে এসো। চিত্ররেখা, তুমি আমার কাছে এসো সখী। আমার গাটা জানো কেমন করছে। এই দেখেছেন, বড় দেখেছেন, এই মা উষা বড় বড় ক্লান্ত। তাই বলছিলাম সেনাপতি, আমি রাজা, রাজার উপরে আপনি কথা বলবেন না, এটা শোভনীয় নয়। বেশ, আমার কর্তব্য আমি পালন করছি। চিত্ররেখা, তুমি তো আমার বাবার সব থেকে প্রিয়। তুমি বলো না, আমার শরীরটা ভালো নেই, আমার ক্লান্ত লাগছে, আমি বিশ্রাম করব। একটু বলো না তুমি। বলছিলাম কি চিত্রলেখা, উষা উষা অনেক ক্লান্ত হয়ে পড়েছে। আমি জানি মা, একটু বিশ্রাম করতে। অবশ্যই বিশ্রাম করবে। তোলা দণ্ডে ওজন হওয়ার পর অবশ্যই বিশ্রাম করবে মা। আপনি কি আমাকে বিশ্বাস তুমি মন্ত্রী কন্যা হয়েছো, কিন্তু আমি তোমাকে আমার প্রাণাদিকে ভালোবাসি মা। তাই তো তোমার হাতে আমার কন্যাকে তুলে দিয়ে আমি নিশ্চিন্ত হতে পারি। ওকে তুমি বুঝিয়ে বলো, ও যেন তোলা দণ্ডে উঠে। চিত্ররেখা, মহারাজ কিছুতে বেশ বাবা, আমার ভয় কিসে? আমি প্রত্যেকদিন যখন